হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি 7.2 থেকে শুরু করতেছি। 7.1 মোটামুটি শেষ হয়ে গেছে সব। তো 7.2 তে তো ম্যাথগুলো আছে পুরাটাই আর কি বলা যায় সমাধান করতে হবে, যে থিটা কিংবা এক্স এর মান বের করতে হবে। তো এই মানগুলো বের করার জন্য আবার কয়েকটা অনেকগুলো লাইন মুখস্থ করতে হয়। যেমন সাধারণ যে মানগুলো বলা হয় আর কি, যে সাইন থিটা ইকুয়াল 1 হইলে 0 হইলে, কস থিটা ইকুয়াল 0 হইলে 1 হইলে, বা সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে কি হয়। তো এই সাধারণ মানগুলো অবশ্যই কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর এটা সরাসরি বেরও করা যায়, তো মুখস্থ রাখা ভালো। তো আমি হচ্ছে সরাসরি প্রথমেই লিখে দিলাম না সবগুলাই। যখন ম্যাথের মধ্যে লাগবে একটা একটা করে, তখন আমি একটা একটা করে প্রমাণ দেখাই দিব সবগুলা। মোটামুটি কয়েকটা দেখালেই বাকিগুলো নিজে নিজে পারার মতো আর কি। ইজি ইজি জিনিস সব। তো প্রথমটাতে আসি, এখানে কি বলা আছে, যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল স্কোয়ার রুট 2 সাইন 2 থিটা। এক কাজ করি, উভয় দিকে বর্গ করে দিই, তাহলে স্কোয়ার রুটটা আর থাকবে না। তাহলে কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কত, 2 সাইন থিটা, সরি 2 সাইন 2 থিটা, ঠিক আছে। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা সমান কি লেখা যাবে, 1 লেখা যায়, প্লাস এই যে এইটুকের যে মানটা 2 সাইন থিটা কস থিটা, এটা 2 থিটা না, সরি এটা হচ্ছে কস থিটা। এটুকের মানটা কি, সাইন 2 থিটা ফর্মুলা না এটা। তাহলে সাইন 2 থিটা, আর এই পাশে দুইটা সাইন 2 থিটা। তাহলে এটা যদি ডান পাশে যায়, তাহলে কি হবে, একটা সাইন 2 থিটা থাকবে, এ পাশে কত হবে, 1 হবে। তার মানে এখন কি সাইন 2 থিটা ইকুয়াল 1। তো এখন এক্ষেত্রে যদি এটা 7.2 তে না থাকে, যদি 9 থাকতো, তো 9 কিন্তু এরকম ম্যাথ ছিল, কি করতাম যে ওখানে সাইন পাই/2 লিখতাম, ঠিক না। তারপরে এখান থেকে সাইন বাদ, তারপরে কি থাকবে, 2 থিটা ইকুয়াল পাই/2। তাহলে থিটা ইকুয়াল কত, পাই/4। তার মানে এই থিটা ইকুয়াল পাই/4 এটা একটা সমাধান, কার সমাধান, এই যে সমীকরণের সমাধান, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এইটুক করলে নাম্বার পাওয়া যাবে না, হয়তো 2 নাম্বার বা 1 নাম্বার দিবে, পুরা নাম্বার পাওয়া যাবে না। এখন পুরা নাম্বার পাওয়ার জন্য কি করা লাগবে দেখি। তো প্রথমে আমি একটা জিনিস দেখাই যে কিরকম। আচ্ছা, সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 মানটা কত, 0 না, ক্যালকুলেটর তুলে দেখো 0 আসবে। আবার এই যে সাইন 180, সাইন 180 এই মানটাও কত, 0। তো আমি যখন 0 থেকে ঘুরে ঘুরে এখানে আসবো, 0 হইলো। আবার এখান থেকে যখন এখানে আসবো এই লাইনে, তার মানে কত হয়ে গেল, 360 না। সাইন 300 কত, 60, এই মানটাও কত, 0। আবার ঘুরে ঘুরে যখন এখানে আসবো 360 প্লাস 180, তার মানে এখানে 6 নং 54, 540 ডিগ্রি, সাইন 540 ডিগ্রি, এই মানটাও কত, 0। আরও একবার ঘুরে আমি এই লাইনে আসবো, এটাও কত আসবে, সাইন 720, এই মানটাও কত, 0। তার মানে এরকম কোটি কোটি অসংখ্য অসংখ্য মানে একদম অসীম সংখ্যক কি আছে, মান আছে না, যে সাইনের ভিতরে যে ডিগ্রিটা ইনপুট দিলে কি পাওয়া যায়, মানটা 0 পাওয়া যায়। তো তার মানে আমাকে যখন সমাধান করতে বলবে, তখন কি আমি অসীম সংখ্যক মান বসাবো এখানে, এরকম তো করা যাবে না নাকি। তো সেই জন্য কি করা হয়, এই সবগুলা মানকে একটা সাধারণ ফরম্যাটে বানানো হয়, যেখানে সাধারণ ফরম্যাটে একটা আহ, মান চলক থাকবে বা এন থাকবে, যেখানে এন এর মান 1 2 3 4 5 6 বিভিন্ন পূর্ণ সংখ্যা বসায় বসায় অনেকগুলা কোণের মান পাওয়া যাবে। তো এটাকে বলা হচ্ছে সাধারণ একটা সাধারণ আকার আর কি। এক্ষেত্রে প্রথম যে মানটা আছে, যেমন 0 ডিগ্রি যেটা, কিংবা 180, মানে 0 ধরলাম, এই 0-কে বলা হচ্ছে মুখ্য মান, আর বাকি সবগুলোকে গৌণ মান বলা হয়, গৌণ মানিতে সম্ভবত। তো আমার এই ক্ষেত্রে প্রত্যেকটা মানই দেখাইতে হবে সাধারণ ফরম্যাট আকারে। তো প্রশ্নে কি আসছে, সাইন থিটা ইকুয়াল 1 এর জন্য না, তাহলে আমি এটা দেখাচ্ছি, 0 পরে আসতেছি। আচ্ছা, সাইন থিটা ইকুয়াল 1, সাইন কত ডিগ্রির মান 1 হয়, শুধুমাত্র সাইন পাই/2 এর মানই তো 1 হয় নাকি, এর বাইরে কোনো মান আছে, 0 থেকে 360 পর্যন্ত নাই কিন্তু আর। তো 0 থেকে 360 এর মধ্যে একটা মাত্র কোণ আছে যার সাইনের মান কত, 1, সাইন কত, পাই/2। তার মানে এই যে এই লাইনে সাইন, এই লাইনে কত হয়, 1 হয়। এখানে যেই কোণটাই আসুক সেটাই কত হবে, 1 হবে। মানে একবারে আমি গেলাম পাই/2, আবার একটা চক্কর দিয়ে আবার এখানে আসলাম, কত হয়ে গেল, 360 প্লাস 90, 360 প্লাস 90, তার মানে 2 পাই প্লাস পাই/2। এটা কত গেল, 2 2 4, 1 5, 5 পাই/2, তার মানে সাইন 5 পাই/2 এর মানটাও কত, ঠিক 1। ঠিক সেম ভাবে আমি যদি আরো একবার চক্কর কাটি, তার মানে সাইন 9 পাই/2, এই মানটাও কত, সেম ভাবে 1 আসবে। তো 9 পাই/2 মানে হচ্ছে 9 9 81, মানে 810, সাইন 810 এর মানটা 1, হ্যাঁ ঠিক আছে। তার মানে এরকম পাই/2, 5 পাই/2, 9 পাই/2, তারপরে আরো 4 যোগ করলে 13 পাই/2, প্রত্যেকটার মানই কত, 1 না। তার মানে আমি কি বলতে পারি, এই প্রত্যেকটা মান কত হলো, 1 হইলো। পাই/2 এর সাথে, পাই/2 এর সাথে কি গুণ থাকতেছে, 1 একবার, 5 একবার, 9 একবার, 13 একবার, এরকম চলবে, চলতে 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 অসংখ্যবার আসবে। তো এই যে মানগুলো আছে, এগুলাকে আমি কি রাখবো, এরকম করতে লেখা যাবে না। এটা সাধারণ একটা ফরম্যাটে লিখতে হবে না, এটা একটা ধারার মতো হয়ে গেছে না, ধারা। তো ধারা কল্পনা করতে পারো, অথবা আরেকভাবে কল্পনা করা যায়, সেটা কি, এই
5 যে আছে না, 5 এবং 9 এর পার্থক্য কি? 4 না? আবার 13 এবং 4 এর পার্থক্য কি? 4। এরকম করে 4 করে বাড়িছে না? তাহলে আমি যদি 4 ইনটু কিছু একটা দেই, তার সাথে যদি 1 যোগ করি, 1 কেন যোগ করতেছি? কারণ আমার একসময় কি লাগবে? 1 ও লাগবে। যাতে করে এখানে আমি শূন্য বসাইলে, এখানে শূন্য বসাইলে আমি কি পাই? 1 পাই। যদি 1 বসাই এখানে, যদি এখানে 1 বসাই তাহলে 4 একে 4 একে 5 পাই। 2 বসাই, 4 দুগুণ 8, 8 আর একে 9 পাচ্ছি। 3 4 12 একে 13 পাচ্ছি। তার মানে এখানে কি করব? 4n, আমি সবগুলোতে n বসাচ্ছি। n m যা ইচ্ছা সেটা বসানো যাবে। 4n প্লাস 1। তো এইটাই কি? এই পুরা ধারার একটা সাধারণ ফরম্যাটটা 4n প্লাস 1। এখানে n এর মান যদি কি বসাই? শূন্য থেকে পূর্ণ সংখ্যা যতগুলো বসাই, 1 2 3 4 5 6 7 8, আবার এদিকে মাইনাসের দিক বসালে হবে। প্রত্যেকটার জন্য কি আসবে? সাইন এত ডিগ্রি মান 1 আসবে। তো তাহলে এক কাজ করি আমি। আচ্ছা, এখন কি এটা বলা যাবে? জায়গায় তো হবে না এখানে, যে সাইন 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এই মানটা সর্বদাই কি হবে? 1 হবে। এখানে n এর মান আমি ইচ্ছা মতো ইনপুট দিতে পারবো, তবে অবশ্যই পূর্ণ সংখ্যা দেওয়া লাগবে। এখানে n বিলংস টু কি হবে? জেড, পূর্ণ সংখ্যা দেওয়া লাগবে। শূন্য থেকে 1 2 3 4 -1 -2 ইচ্ছা মতো বসাতে পারবো। এই প্রত্যেকটা মান কত হয়? 1 হয়। তার মানে সাইন এতর মান কি হবে? 1 হবে। তাহলে এখন ম্যাথে আসি, কি করব? সাইন 2 থিটা না, 2 থিটা, এই 1 এর পরিবর্তে শুধুমাত্র সাইন পাই বাই 2 তো বসানো যাবে, কিন্তু আমার কি মান বের করতে হবে? সাধারণ একটা মান বের করতে হবে। তার মানে এই 1 এর পরিবর্তে বসাইলাম সাইন 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখন উভয় দিক থেকে হচ্ছে সাইনটা বাদ, তাহলে থাকবে কি? 2 থিটা ইকুয়াল 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এখান থেকে শুধুমাত্র থিটা কি পাচ্ছি? 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4। যেখানে n এর পরিচয়টা অবশ্যই দেওয়া লাগবে, n বিলংস টু কি? জেড। এটা না দিলে নাম্বার কাটতে পারেন, কাটলে এখন কিছু করার নাই। তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা, এবার আসি পরেরটাতে। কি দেওয়া আছে এখানে? বি নাম্বারে সাইন 2 থিটা ইকুয়াল কস 3 থিটা। তো এসব ক্ষেত্রে, মানে এসব ক্ষেত্রে বলতে, যখন আমার হাতে অপশন থাকবে সবগুলা কজে কনভার্ট করার, কজে কনভার্ট করে তারপরে মানটা বের করা, তো সবসময় চেষ্টা করবে হচ্ছে কজে নিয়ে যাওয়ার। কারণ তো এই জিনিসটা প্রথমে হচ্ছে ক্লিয়ার হবে না, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। কারণ কজে নিয়ে গেলে একটা সাধারণ ফর্মেটটা সবচেয়ে ইজি, তো মানগুলো বের করা আর কি সহজ হয়। তো আমি করতেছি এটা, যে কস থ্রি থিটাকে একটু ডান পাশে রাখি, সরি বাম পাশে রাখলাম, কস থ্রি থিটা, আর সাইনটাকে এই পাশে আনলাম, সাইন 2 থিটা। তাহলে উভয় দিক থেকে আমি কসটা বাদ দিয়ে দিব। কি করে দেবো? কস বাদ দিয়ে দিব। তাহলে এই সাইনকে কি এইভাবে লিখতে পারি, যে কস পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে পাই বাই 2 মাইনাস সামথিং থাকলে কি হয়? কস, কস পরিবর্তন হয় সাইন হয়ে যাবে। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগ, তাহলে কি হবে না, সামনে কোনো মাইনাস বা প্লাস কিচ্ছু হবে না, কোনো ঝামেলা নাই। আমার কি হয়ে গেছে? কস সামথিং ইকুয়াল কস সামথিং না, তার মানে কস থিটা ইকুয়াল কস আলফা, ওই ফর্মুলাটা 2n প্লাস 2n পাই প্লাস মাইনাস আলফা। তো এটা তো মুখস্থ জিনিস, আমি একটু করে দেখাই এটা আসলে কিভাবে কাজ করে। গ্রাফটা আঁকাই একটা। আচ্ছা, এটা তো সবারই জানা মনে হয় যে কি, কস মাইনাস থিটা ইকুয়াল কস থিটা থাকে। 9 ছিল কিন্তু, কারণ কজের ক্ষেত্রে কি নাই? কোনো লম্ব নাই, সেজন্য কোনো ঝামেলাও নাই। তবে টেন সাইনের ক্ষেত্রে কি আসে? মাইনাস একটা আসে, কারণ ওদের মধ্যে লম্ব থাকে, লম্বটা নেগেটিভ হয় সেজন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা কি, এই প্রথম চতুর্ভাগ এবং এই 4 নাম্বার চতুর্ভাগ, এখানে কস কিন্তু কি পজিটিভ না? কস কি পজিটিভ। তার মানে এই চতুর্ভাগে যে কোনো কোণ, এই চতুর্ভাগে যে কোনো কোণ কজের মধ্যে ইনপুট দিলে, কজের মধ্যে ইনপুট দিলে কি দিবে? এটা প্লাস একটা মান দিবে না? তো এই বিষয়টা একটু মানে মাথায় ঢুকায় নাও, যে আসলে প্লাস মান দিছে, কারণ কজ এখানে এখানে পজিটিভ। তো এটাই হচ্ছে কাজে লাগাই, কজের যে সাধারণ ফর্মুলাটা আসে আর কি, আর সূত্র দিয়ে প্রমাণ করা যায়। তবে সবচেয়ে ইজি হচ্ছে এইভাবে মনে রাখা, তো এই জিনিসটা আসলে খুবই কাজে লাগে। আচ্ছা, যদি কখনো বলে যে কস এরকম, কস মাইনাস থিটা, বা এটা তো বুঝলাম ঠিক আছে, কস যদি বলতো 2 পাই প্লাস থিটা এরকম, অথবা কস 2 পাই মাইনাস থিটা, এটার জন্য দেখি, এই যে কস 2 পাই প্লাস থিটা, কস 2 পাই, 2 পাই কোন লাইন? এই লাইন না? প্লাস থিটা বলতে এই লাইনে চলে আসছে, তার মানে কোন চতুর্ভাগে গেল? এটা 4 নাম্বারে না? আর 2 পাই, পাই বাই 2 এর জোড়গণিতক, তার মানে কস কসই থাকবে। কি হয়ে যাবে? কস থিটা হয়ে যাবে। আর এটা 4 নাম্বার চতুর্ভাগে কস পজিটিভ, মানে এখানে কি পজিটিভ। সেম ভাবে এটা কি আসবে? 2 পাই মাইনাস থিটা, আচ্ছা 2 পাই প্লাস থিটা, সরি এটা তো প্রথম চতুর্ভাগে চলে যাবে। আর 2 পাই মাইনাস থিটা হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগে আসবে। ঠিক সেম ভাবে এটা কত আসবে? সেই কস থিটাই আসবে। তার মানে আমি যদি এই 2 পাই এর পরিবর্তে 4 পাই প্লাস থিটা দেই, প্লাস মাইনাস থিটা দেই, তাহলে এই মানটা কত আসতেছে? কস থিটাই না? সেম ভাবে যদি কস 6 পাই প্লাস মাইনাস থিটা দেই, এটাও কত আসবে? কস থিটাই না? যদি শুধুমাত্র কস প্লাস মাইনাস থিটা দেয়, তারপরে কত আসবে? সেই কস থিটাই আসবে। তার মানে এখান থেকে কি একটা সিদ্ধান্ত আসা যায়, যে পায়ের সাথে 0 2
4 6 ডট 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 এরকম সবগুলো জোড় সংখ্যা যদি গুণ থাকে এবং তার সাথে আমি প্লাস মাইনাস সামথিং করি, তাহলে ইকুয়াল, এটা ইকুয়াল কি আসবে, এই সামনে টুক বাদ দিয়ে সেই কস প্লাস মাইনাস সামথিং থাকবে, সরি প্লাস মাইনাসও থাকবে না। তার মানে এই যে 2 4 6 এগুলো কি সাধারণ একটা ফর্মুলা লেখা যাবে কেমনে, 2n পাই, যেখানে n এর মান 1 2 3 4 5 6 7 8 এরকম। তার মানে এই কস থিটা ইকুয়াল কই লিখবো, আচ্ছা এখানে লিখে দিই, যদি কস থিটা ইকুয়াল কস আলফা হয়, এটাই সামথিং আর কি, কস আলফা হয়, তাহলে থিটা ইকুয়াল কি লিখতে পারবো, 2n পাই প্লাস মাইনাস আলফা লেখা যাবে, এটা অবশ্যই 2n পাই প্লাস মাইনাস আলফা, কারণ প্রত্যেকটা জন্য শুধুমাত্র সেই ফাইনালে কি থাকবে, কস আলফাই থাকবে, 2n পাই আর থাকবে না। তাহলে এই ম্যাথে আসি এবার, cos 3 থিটা ইকুয়াল cos পাই বাই 2 মাইনাস 2 থিটা, আমি এই যে পাই বাই 2 মাইনাস 2 থিটা আছে না, এটাকে আলফা ধরতেছি আর এটাকে থিটা ধরতেছি। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, থিটা বলতে 3 থিটা ইকুয়াল 2n পাই, তাহলে 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে এই যে পাই বাই 2 মাইনাস 2 থিটা আর কি, তাহলে পাই বাই 2 মাইনাস কত 2 থিটা এইটুকু। তাহলে মান কয়টা আসবে, দুইটা না, দুই ভাগ করে দিলাম। প্রথমটার জন্য আসি, 3 থিটা ইকুয়াল, প্লাসের জন্য বের করি 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস কত 2 থিটা, তার 2 থিটা এই পাশে গেলে হচ্ছে 5 থিটা থাকবে, আর এখানে থাকবে 2n পাই প্লাস পাই বাই 2। তাহলে এখান থেকে শুধুমাত্র থিটা কি আসবে, 2n পাই বাই 5 প্লাস পাই বাই 10, 5 দিয়ে ভাগ করলাম আর কি। এখান থেকে পাই বাই 10টা কমন নিলে একটু সুন্দর দেখাবে, আর না দিলেও সমস্যা নাই। যেখানে অবশ্যই কি করতে হবে, n বিলংস টু জেড, এই লাইনটা লেখাই লাগবে। আর মাইনাসের জন্য একটা মান বের করি, 3 থিটা ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 2 প্লাস 2 থিটা। তাহলে এখান থেকে শুধুমাত্র থিটা কি আসবে, আচ্ছা 3 থিটা থেকে দুইটা থিটা বাদ দিলে খালি থিটা থাকে না, 2n পাই মাইনাস পাই বাই 2, যেখানে কি n বিলংস টু জেড। তাহলে এটাও একটা কি মান, তাহলে এটা একটা অ্যান্সার, আর এখান থেকে আরেকটা অ্যান্সার। আচ্ছা এবারে সি নাম্বারটায়, এখানে কি বলা আছে, 4 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা, আর এখানে থিটার লিমিটটা আছে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। তার মানে এই 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যতগুলো থিটার মান আছে এবং যে থিটার মানটা এই সমীকরণটাকে কি করে স্যাটিসফাই করে, তো সেই সবগুলো মানে আমার কি বের করতে হবে এখন। আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই প্রত্যেকটা ম্যাথে এখন তো হচ্ছে সময় হচ্ছে না করার, মানে চেক করার আর কি, থিটার মানটা আসলে আদৌ কি করে না কিনা, এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা, এটা অবশ্যই অবশ্যই চেক করা লাগবে পরীক্ষায়। আর পরীক্ষায় একটা ম্যাথ করা লাগবে মাত্র, আর প্রচুর সময় থাকে এমনি থেকেই, দেখা যায় 2 ঘন্টায় হচ্ছে পুরোপুরি পরীক্ষা শেষ, বাকি 1 ঘন্টা কি করবো, তখন এলে কি করতে হয়, মানগুলো বসে বসে চেক করতে হয়। তো চেক করাটা আসলে ভালো, অনেক সময় এমন ম্যাথ দেয় যে যে থিটার মানটা আসলে সিদ্ধই হয় না, ওই মানটা কি করতে হবে, অ্যাভয়েড করা লাগবে, অতিরিক্ত মানগুলো নেওয়া যাবে না। তাহলে দেখি আমি এটা শুরু করি। আর আরেকটা কি যেন বলতে চাইলাম, ভুলিয়ে গেলাম। আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ, এই সমাধান করার সময় 7.2-তে বিশেষ করে উভয় দিক থেকে কোনো কিছু ভাগ এবং গুণ করে কাটাকাটি করা যাবে না, যেমন যদি থাকে কখনো 4 সাইন থিটা ইকুয়াল সাইন থিটা, ধরলাম আর কি আছে এরকম, ইন্টু কস থিটাও আছে, এখান থেকে সাইন থিটা কাটে দেওয়া যাবে না, 4 ইকুয়াল কস থিটা লেখা যাবে না, এই কাজ করা যাবে না। এই কাজ করলে একটা উৎপাদক কি হয়ে যায়, বাদ চলে যায়, তখন একটা মানও বা ডিগ্রি মানগুলো চলে যায়, এরকম কাজ করা যাবে না। তাহলে এখানে দেখি কি করতে পারি, এক কাজ করে সবগুলো ডান পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, তাহলে 4 সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস 1 প্লাস 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়াল কত 0। তাহলে এখন দেখি এখান থেকে এবং এখান থেকে 2 সাইন থিটা কমন যায় না, নিলাম কমন, তাহলে 2 সাইন থিটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে 2 কস থিটা, আর এখানে থাকবে হচ্ছে প্লাস 1, এখান থেকে এবং এখান থেকে মাইনাস 1 কমন নিব, তাহলে থাকবে কি 2 কস থিটা প্লাস 1। কি করলাম, উৎপাদকের বিশ্লেষণ নাকি, খুব কঠিন কিছু না। তাহলে এখন 2 cos থিটা প্লাস 1 উভয় দিক থেকে কমন গেলে থাকবে কি 2 sin থিটা মাইনাস 1 এরকম থাকে, ইকুয়াল কত 0। তাহলে হয় এটা ইকুয়াল 0, না হয় কি এটা ইকুয়াল 0। যদি এটা ইকুয়াল 0 হয় তাহলে কি হবে, cos থিটা ইকুয়াল মাইনাস হাফ না। তাহলে এখন দেখি cos থিটা ইকুয়াল, আচ্ছা cos থিটা ইকুয়াল মাইনাস হাফ যে আছে, আচ্ছা এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে পাই দিয়ে না প্রকাশ করে ডিগ্রিতে প্রকাশ করি, মানে এখানে ডিগ্রিতে চাইছে, তো তো রেডিয়ানে আর না যাই। তাহলে cos কত ডিগ্রি মান, মাইনাস হাফ 120 না, তাহলে cos কত 120 ডিগ্রি মান মাইনাস হাফ। এখন কি করব, এখন কি থিটা ইকুয়াল 120 লিখে দিব, লিখে দিলে হবে, কারণ এই লিমিটের বাইরে আর কোনো মান নাই। তবে এখানে হচ্ছে না লেখাটাই ভালো। একটু আগে তো কিন্তু শিখে আসলাম যে cos থিটা ইকুয়াল যখন কি হয়, cos আলফা হয়, তখন কি লিখতে পারতাম, থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা না, তার মানে 2n পাই, 2 পাই বলতে 360, তার মানে n ইন্টু 360 ডিগ্রি প্লাস কত 120 ডিগ্রি, এটা হচ্ছে আমার কি থিটার সাধারণ মান। এখন এখানে আমি n এর মান কি করব, আচ্ছা প্লাস মাইনাস ই নাই,
এখানে এন এর মান আমি কি বসাবো, 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, বসায় বসায় কি করব, থিটার মানগুলা বের করব। যদি এন এর মান 1 হয়, যদি এন ইকুয়াল 1 হয় তাহলে থিটা ইকুয়াল কত আসবে দেখি। এন এর মান হচ্ছে 1। আচ্ছা প্রথমে জিরোর জন্য বের করি, জিরো। এন এর মান যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল কত, এখানে অবশ্যই এন বিলংস টু জেড দেওয়া লাগবে এটা। তাহলে থিটা কি আসবে, 0 বসালে প্লাস মাইনাস 120 আসবে। তাহলে প্লাস মাইনাস কত, 120 আসবে। যদি এন ইকুয়াল 1 হয় তাহলে থিটা ইকুয়াল আসবে কত, 1, তার মানে 360 প্লাস মাইনাস 120, তার মানে 360 প্লাস 120 একটা 480 আসতেছে। আর আরেকটা আসবে হচ্ছে মাইনাসের জন্য 180 পার হয়ে গেছে, 240, তার মানে এই দুটো মানের একটাও নেওয়া যাবে না। যদি এন এর মান -1 হয় তাহলে থিটা ইকুয়াল কত আসবে, এক্ষেত্রে সেম কাহিনী হবে, একটা আসবে -480 আর আরেকটা কত আসবে প্লাসের জন্য -240 একটা, তখন আর করা লাগতেছে না। তাহলে এখান থেকে এন এর মান এই শর্তানুযায়ী, এই শর্তানুযায়ী শুধু কোনটা কাজ করতে, শুধুমাত্র প্লাস 120 না। তো এটা পরে সমাধান লিখতেছি আর কি। আর এবার পরের অংশে কিছু শূন্য আসি, দেখি এটা কি আছে, 2 sin থিটা ইকুয়াল 2 sin থিটা -1 ইকুয়াল 0, তার মানে sin থিটা ইকুয়াল কত, হাফ না। এই হাফের পরিবর্তে কি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন কত 30। এখন সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হয়ে গেছে, এটার জন্য একটা কি লিখতে হবে, সাধারণ ফর্মুলা আনতে হবে আমার। তো সাইনে তো আগে করি নাই, এটা আমি করে দেখাচ্ছি পাশ দিয়ে সাইনের জন্য। তো সাইনেটা একটু ঝামেলা, বুঝলে কোনো ঝামেলা নাই। আচ্ছা সাইন কোথায় কোথায় পজিটিভ, এখানে এবং এখানে না, এবং এই দুইটা মানে কি, এই দুই ভাগে নেগেটিভ, তাহলে এই দুই ভাগে আসা যাবে না, আমার উপরে থাকা লাগবে। এখন দেখি, যখন যখন সাইন এই লাইনে আসে তখন তো 180 ডিগ্রি, সাইন 180 মান তো 0 না। কিন্তু আমি যখন 180 থেকে সামান্য কমে আসবো, মানে সাইন 180 মাইনাস সামথিং, তখন সেই মানটা কি হয়ে যাবে, পজিটিভ আসবে না। সে মানটা কি হবে, পজিটিভ আসবে। তার মানে সাইন পাই মাইনাস আলফা ইকুয়াল কত, সাইন আলফা লিখতে পারবো। ঠিক সেমভাবে পাই প্লাস আলফা যদি হতো তাহলে কিন্তু এটা মাইনাস সাইন আলফা আসতো, ওদিকে আমি যাচ্ছি না। আবার যখন আমি 2 পাইতে আসবো, টু পাই এই যে এই লাইনে 2 পাই ঘোরার পরে আরো প্লাস সামথিং, তার মানে সাইন 2 পাই প্লাস আলফা, এই মানটাও কত, সাইন আলফা। ঠিক আছে, আবার দেখি সাইন, আবার যখন আমি ঘুরে আবার এই লাইনে আসবো, তখন এখন কি হয়ে গেল, 3 পাই না বা 3 পাই না, 3 পাই মাইনাস আলফা, 3 পাই মাইনাস আলফা, এই মানটাও ঠিক কতই, সেই সাইন আলফা। আবারও সাইন। তো এইগুলা জিনিস কিন্তু আসলে বইতে নাই, তো আমি আমার মতো করাচ্ছি আর কি, মানে বোঝার জন্য সবচেয়ে ইজি উপায় আছে এমনি করা, মানে সাধারণ সূত্রগুলো আনা। আবার যখন 4 পাইতে যাবো, এই 4 পাইতে আসবো, তখন 4 পাই প্লাস আলফা, এই মানটাও কত, ঠিক সাইন আলফা। তার মানে এরকম কি সিদ্ধান্ত আসা যায় যে পায়ের সাথে যখন 3 থাকবে তখন এখানে মাইনাস আলফার মানটা আসবে কি, সাইন আলফা। যখন পায়ের সাথে জোড় সংখ্যা থাকবে তখন এখানে প্লাস থাকতে হবে, তখন কি আসবে, সাইন আলফা। তাহলে একটা এখন কি করতে হবে, আমার সাধারণ একটা ফরম্যাটে আনতে হবে। সাধারণ ফরম্যাটটা কেমনে আনবো দেখি। এখানে কিন্তু প্রত্যেকবারই আলফা থাকবেই, এটা প্রতিবার থাকবে শিওর। আর এখানে কি থাকবে, প্লাস মাইনাস থাকবে। এখন কখন প্লাস কখন মাইনাস, যখন যখন এখানে থাকবে 1 3, তার মানে বিজোড় যখন থাকবে তখন এখানে প্লাস থাকবে, যখন আর যখন হচ্ছে কি থাকবে, সরি মাইনাস থাকবে, যখন বিজোড় থাকবে তখন কি থাকবে, প্লাস থাকবে। তার মানে -1 কি n দিতে পারি, এই n এর মান যখন প্লাস, তখন এটা কি হয়ে যাবে, জোড় সংখ্যক উপরে হলে তো মাইনাস থাকবে না, বা তখন প্লাস আলফা, যখন বিজোড় তখন কি হয়ে যাবে, মাইনাস আলফা। আর সামনে কি দিব, n পাই প্লাস এরকম, এটা হচ্ছে আমার কি, সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে সাধারণ যে ফর্মুলা, n পাই প্লাস -1 ইন্টু আলফা, যেখানে n এর মানটা কি, সকল পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6, 0 থেকে শুরু করে সবকিছু হতে পারে এটা। তাহলে এই ক্ষেত্রে সেম কাজ করি, যে থিটা ইকুয়াল কি থাকবে তাহলে, n পাই বলতে n ইন্টু 180, যেহেতু ডিগ্রিতে করতেছি, n ইন্টু কত, 180 প্লাস -1 ইন্টু কত, 30 ডিগ্রি। তাহলে এখন দেখি থিটার মান যদি 0 হয়, কি হয়, থিটা কেন 0 হবে, n ইকুয়াল 0 হইলে। এখন তো বিভিন্ন মানগুলো বসে চেক করতে হবে যে কোন কোন ডিগ্রি থাকতে পারে এখানে, n ইকুয়াল 0 হলে তখন থিটা ইকুয়াল কত, এটা 0 বাদ 0, তাহলে 30 থাকে খালি। আর নেগেটিভের জন্য চেক করার কোনো দরকার নাই, নেগেটিভ বসাইলে তো মাইনাস মান আসবে না, হ্যাঁ নেগেটিভের জন্য দরকার নাই। এবারে n ইকুয়াল 1 হলে কি দেখি, থিটা ইকুয়াল, তার মানে n যদি 1 হয় তাহলে কি 180 মাইনাস 30 না, তার মানে 150 ডিগ্রি না। ঠিক সেমভাবে যদি n ইকুয়াল 2 হয় তখন থিটা ইকুয়াল কি আসবে, 2 বলতে 360 প্লাস 30, তার মানে 390 চলে গেল, আর করা লাগবে না।
আর -1 বসাইলে মানটা নেগেটিভে চলে আসবে, যেহেতু আমার লিমিটটা পজিটিভের জন্য দেওয়া আছে, নেগেটিভ আর যাচ্ছি না আমি। তাহলে এই যে লিমিটের মধ্যে 0 থেকে 180 এর মধ্যে কয়টা ডিগ্রি পাইছি দেখি তো। এখন কি লিখবো, সমাধান নির্ণয় সমাধান থিটা ইকুয়াল, একটা পাইছি 120 প্লাস 120 পাইছি একটা, 30 পাইছি একটা, 30 একটা পাইছি, 120 একটা পাইছি, 150 একটা পাইছি। তো এই তিনটা মানই হচ্ছে অ্যান্সার, এই লিমিটের মধ্যে আর কি, এই তিনটাই উত্তর। আচ্ছা এবার আসি 2 এর এ নাম্বারটাই, কি আছে sin x প্লাস cos x ইকুয়াল 1। যে ম্যাটার সম্ভবত 9-10 ছিল কিনা আমার খেয়াল নাই, থাকার কথা। তো 9-10 কি করেছিলাম, cos x টা একপাশে নিয়ে গিয়ে উভয়কে বর্গ করেছিলাম না, এরকম তো মনে হয়। বা এটা না থাকলেও এই টাইপের ম্যাথ ছিল শিওর, যে এক পাশে নিয়ে গিয়ে উভয় পাশে বর্গ করতে হয়। তবে এখানে আর বর্গ করা যাবে না। আমার যদি একটা সমীকরণ থাকে সমাধান করতে বলে, একান্ত যদি প্রয়োজন না পড়ে, সেটা বর্গ করা যাবে না। কারণ কি, আমি যদি বর্গ করি তাহলে কি দ্বিঘাত বানাই দিলাম না, ইচ্ছা করে তো দ্বিঘাত বানাই দিছি, তখন সেই মানগুলোয় সমাধানটা আসলে চেঞ্জ হয়ে যায়। তো চেষ্টা করবে কি না করার, বর্গ না করে করার। যদি একান্ত একদমই না হয়, হচ্ছে না, কোনো উপায় নাই, তখন বর্গ করতে হবে। এরকম কিছু ম্যাথ আছে। তো এই ম্যাথে আসি এবার, কেমনে সলভ করা যায়। তো এই টাইপের যে ম্যাথগুলা, সেখানে সাইন এক্স এর সহগ দেখবো এবং কজ এক্স এর সহগ দেখবো। সাইন এক্স এর সহগ কত, 1 না? কজ এক্স এর সহগ কত, 1। এখন কি করবো, স্কোয়ার রুট করবো, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দুজন সহগের উপর স্কোয়ার করে স্কোয়ার রুট করবো। কত হবে, রুট আসবে না? এখন কি করবো, উভয় পাশে প্রত্যেকটা পদকে √2 দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে কি লেখা যাবে, 1/√2 সাইন এক্স, এটা প্রত্যেকটার জন্য, সবগুলোর জন্য 1/√2 কজ এক্স ইকুয়াল 1। তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে সাইন π/4 অথবা কস π/4 দুটোই বসানো যাবে। যদি আমি এখানে cos π/4 বসাই তাহলে কি সাইনের ফর্মুলা আসবে, অথবা এখানে যদি আমি সাইন π/4 বসাই তাহলে কজের ফর্মুলা আসবে। তো এটা কিন্তু আমি প্রথমে বলেছিলাম, যদি সম্ভব হয় তাই প্রত্যেকটাকে আমি কি করব, কজে কনভার্ট করবো। এমন না যে সাইনে করলে হবে না, সাইনে করলে অবশ্যই হবে এবং সমাধানটাও ঠিকঠাকই আসবে। তবে কজে করাই ভালো, মানটা একটু সুন্দর দেখাবে আর কি, এমন না ভুল হবে। তাহলে এই 1/√2 সমান লিখতেছি cos π/4, আগে কত এখানে সাইন এক্স, আর এখানে এটাকে লিখতেছি হচ্ছে cos, এটাকে সাইন লিখবো না, তাহলে cos এর ফর্মুলা আসবে। আর এটা হচ্ছে cos π/4 ইন্টু cos x ইকুয়াল কত, 1। তো এখন কি হয়ে গেছে, cos এ cos b প্লাস সাইনে সাইন b না, cos এ cos b প্লাস সাইনে সাইন b। ফর্মুলা কার, cos a প্লাস b এর না, তাহলে cos a মাইনাস b x মাইনাস π/4 ইকুয়াল কত, 1। এই 1 এর পরিবর্তে কত বসানো যায়, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1 না, cos 0, আচ্ছা সরি এখানে তো 1/√2 হইতো, উভয় দিকে ভাগ করতেছি না, খেয়াল করি নাই। তাহলে এখানে cos π/4 এর মানটা কত, 1/√2। এবার আসি, তাহলে cos থিটা ইকুয়াল cos আলফা, cos থিটা ইকুয়াল cos আলফা, আগে কিন্তু বের করে দেখাইছি, cos থিটা ইকুয়াল cos আলফা, তাহলে থিটা ইকুয়াল কি হয়, 2n পাই প্লাস মাইনাস আলফা হয়। এক্ষেত্রে সেম কাজ করব, যে এখন x মাইনাস π/4 ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস কত, π/4, আলফা বলতে π/4, যেখানে n বিলংস টু কি, অবশ্যই জেড দেওয়াই লাগবে এটা। তাহলে প্রথমে প্লাসের জন্য বের করি, তাহলে x মাইনাস π/4 ইকুয়াল 2n পাই প্লাস π/4, তাহলে মাইনাসের ওই পাশে গেলে π/2 হবে, তার মানে x ইকুয়াল থাকবে 2n পাই প্লাস π/2। এটা একটা অ্যান্সার, সমাধান। আর মাইনাসের জন্য কি আসবে দেখি, x মাইনাস π/4 ইকুয়াল 2n পাই মাইনাস π/4, উভয় দিকে π/4 টাকাটা, তাহলে x এর মান থাকতেছে শুধুমাত্র 2n পাই, যেখানে n বিলংস টু কি, জেড। এটা একটা অ্যান্সার, এই দুটোই হচ্ছে অ্যান্সার। আর এটা কিন্তু সাইন দিয়ে করলেও হইতো, দুইটা উত্তরই কারেক্ট। আচ্ছা এবার আসি পরেরটাতে, বি নাম্বারে কি আছে, সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল √2, ঠিক আগেরটার মতোই, ঠিক সেম ভাবে করবো। কজ এক্স এর সহগ কত, 1, সাইনের সহগ 1, স্কোয়ার রুট করলে 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে কত, √2 না, ভাগ করে দেবো সব দিকে √2 দিয়ে। তাহলে 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কজ এক্স ইকুয়াল থাকবে কত, 1, এবার থাকতেছে 1 এই পাশে। তাহলে এই 1/√2 সমান লিখতেছি সাইন π/4, কজ এর ফর্মুলা ফেলবো, ঠিক আছে। আর এখানে লিখবো হচ্ছে cos π/4 ইন্টু কত, cos x ইকুয়াল 1, ইকুয়াল কত, 1। এখন cos a cos b প্লাস sin a sin b, ফর্মুলা কার, cos a মাইনাস b এর, x মাইনাস π/4। আর এখানে 1 বলতে cos 0 ডিগ্রি, ডিগ্রি দেওয়া যাবে না, সরি রেডিয়ান আর কি। তাহলে cos থিটা ইকুয়াল, আচ্ছা এখানে সরাসরি 1 এর জন্য করা যাবে, অথবা সাধারণ ফর্মুলা দেখলেই হবে। এখানে 1 বলতে cos থিটা যখন আর কি 1 হয়, তখন থিটা ইকুয়াল 2n পাই লেখা যায়, কত লেখা যায়, 2n পাই। অথবা অল্টারনেটিভ ভাবে 1 এর পরিবর্তে cos 0 বসে প্লাস মাইনাস 0 দেওয়া যায়, 0 তো কোনো কাজ নাই, তাহলে থিটা ইকুয়াল সেই
2n পাই থাকে, 2n পাই থাকতেছে। এটা গ্রাফ থেকেও বোঝা যায়, গ্রাফ থেকে ইজিলি করা যায়। তাহলে অতএব কি লিখতে পারবো এখান থেকে, এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস জিরো। তাহলে অতএব অতএব এক্স ইকুয়াল থাকতেছে কি 2n প্লাস পাই বাই ফোর, জিরো তো থাকবে না। এখন আমার এই যে সীমার মধ্যে, এই সীমার মধ্যে আমার কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে এন এর মান বিভিন্ন রকম বসানো লাগবে। যেমন এন এর মান আমি জিরো বসাই, যদি এন এর মান জিরো বসাই তাহলে এক্স থাকবে কি 2 × 0 পাই প্লাস পাই বাই ফোর, শুধুমাত্র পাই বাই ফোর না। যদি এন এর মান কি বসাই 1 বসাই তাহলে কি থাকবে 2 পাই প্লাস পাই বাই ফোর, তার মানে 4 × 8 9, 9 পাই বাই ফোর। আর যদি এন এর মান কি বসাই -1 বসাই তাহলে থাকবে কত, এক্স ইকুয়াল -1 না, তাহলে -2 পাই 4 × 8 -8, তার মানে -7 পাই বাই ফোর। তো এই মান দুইটা কি আমার এই সমীকরণকে, সরি এই লিমিটকে কি সিদ্ধ করতেছে, করতেছে না তো। তাহলে এখান থেকে এন এর মান শুধুমাত্র কি আসবে, সরি এক্স এর মান কি আসবে, এই লিমিটের প্রদত্ত সীমার মধ্যে পাই বাই ফোর। তাহলে এই পাই বাই ফোরটা হচ্ছে কি অ্যান্সার। এবার আসি সি নাম্বারটাই, ঠিক সেম জিনিস। কি করবো, √2 দিয়ে ভাগ করে দেবো উভয় দিকে। তাহলে 1 বাই, এখানে √2 থাকে সাইন এক্স, প্লাস এখানে থাকবে কি 1/√2 cos x ইকুয়াল, এখানে 1/√2 তে ভাগ করা মানে হাফ আসবে এখানে। তাহলে এবার দেখি এখানে কি বসাবো, সাইন পাই বাই ফোর, এখানে কস পাই বাই ফোর, তাহলে কি কস এক্স মাইনাস পাই বাই ফোর, এই ফর্মুলা আসবে, কজে কজি মাইনাস কজে কজি প্লাস সাইনে সাইন বি। আর এখানে হাফের পরিবর্তে কি বসানো যাবে, কস, কস কত মান হাফ, 60 ডিগ্রি না, তার মানে পাই বাই 3, পাই বাই 3। তাহলে এটা এখন কি হয়ে গেছে, কস থিটা ইকুয়াল কজ আলফা না, কস থিটা ইকুয়াল কজ আলফা, কি হবে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। তার মানে অতএব কি লিখতে পারবো, এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। আর এখানে অবশ্যই কি দিতে হবে, এন বিলংস টু জেড দিতে হবে। আগের ম্যাথে মনে দিই নাই, সারা পড়ে গেছিল নাকি। হ্যাঁ এই যে এই লাইনে এখানে অবশ্যই অবশ্যই এন বিলংস টু জেড দেওয়াই লাগবে, না দিলে 1 নাম্বার কাটা। তাহলে এখন এটাতে আসি, প্লাসের জন্য একটা মান আসবে, মাইনাসের জন্য একটা মান আসবে। তাহলে প্লাসের জন্য বের করি, এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল 2n পাই প্লাস পাই বাই 3। তাহলে পাই বাই 3-এর সাথে পাই বাই 4 যোগ করলে কত আসবে, 3 × 4 = 12, উপরে 7, 7 পাই বাই 12 আসবে মনে হয়, 1/4 প্লাস 1/3, হ্যাঁ 7 পাই বাই 12 আসবে। তার মানে এক্স ইকুয়াল কি থাকবে 2n পাই প্লাস পাই বাই 7 পাই বাই 12, এটা একটা মান। আর মাইনাসের জন্য একটা মান আসবে, সেটা কি এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 3। তার মানে এক্ষেত্রে হচ্ছে -1/3 প্লাস পাই বাই 4 মাইনাস পাই বাই 12, এখান থেকে এক্স এর মান আসবে কি 2n পাই মাইনাস পাই বাই 12। তাহলে এইটা একটা অ্যান্সার আর এইটা আরেকটা অ্যান্সার, এই দুটা কি সমাধান। আর এনে এই পরিচয়গুলো কিন্তু অবশ্যই দিতে হবে, এগুলো প্রথমে দিয়ে দিছি, আর দেওয়া লাগবে না। এবার আসি ডি নাম্বারটাই, এক্ষেত্রে সেম, উভয় পাশে কি করবো 1/√2 তে ভাগ করে দেবো। তাহলে 1/√2 ইন্টু কজ এক্স মাইনাস 1/√2 ইন্টু সাইন এক্স ইকুয়াল কত হবে, 1 থাকবে এখানে। তাহলে এই যে 1/√2 এর পরিবর্তে বসাবো কত, কস পাই বাই 4। সেম জিনিস সবগুলাই, প্রথমটা বার লিখলে পারা এমনি কথা। এখানে আছে সাইন পাই বাই 4 ইন্টু কত, সাইন এক্স ইকুয়াল 1। এখানে কি হয়েছে, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কার ফর্মুলা, কজ এ প্লাস বি এর। তাহলে কস এক্স প্লাস পাই বাই কত 4। আচ্ছা এই পাশে তো 1/√2 তে ভাগ করি নাই, 1/√2, এখানে কত 1/√2, তাহলে খেয়াল রাখা লাগবে কিন্তু। তাহলে এই 1/√2 পরিবর্তে বসাবো কস পাই বাই 4। তাহলে কি কস থিটা ইকুয়াল কজ আলফা না, তাহলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। তার মানে এক্স প্লাস পাই বাই 4 ইকুয়াল কি 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে পাই বাই 4, যেখানে n বিলংস টু জেড। এন এর মানটা কি হতে পারে 1 2 3 4 5 6 এরকম হতে পারে, কিংবা 0 -1 এগুলো হতে পারে। তাহলে এখন প্লাসের জন্য একটা আসবে, সেটা কি এক্স প্লাস পাই বাই 4 ইকুয়াল 2n পাই প্লাস পাই বাই 4, উভয় দিক থেকে বাদ, তাহলে থাকবে এক্স ইকুয়াল 2n পাই, এটা একটা অ্যান্সার। আর মাইনাসের জন্য একটা আসবে, সেটা কি এক্স প্লাস পাই বাই 4 ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 4, যোগ করে দিলে কি আসবে পাই আসবে, তার মানে 2n পাই প্লাস পাই বাই 2, এটা আরেকটা অ্যান্সার। আচ্ছা এখানে সরি, এখানে প্লাস থাকবে না, এখানে মাইনাস থাকবে, মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4 কি হয়ে যাবে, মাইনাস পাই বাই 2 হয়ে যাবে। আচ্ছা এবার আসি ই নাম্বারটাই, কি আছে কস থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়াল 1। তো এখানে সামান্য একটু ঝামেলা আছে, তো ঝামেলা একটু করে দেখি, করলে বোঝা যাবে ঝামেলাটা আসলে কি।
তো এখানে কি দিয়ে ভাগ করবো? হুটহাট আবার √2 দিয়ে ভাগ করা যাবে না কিন্তু। এটা সহগ কত? 1। এটা সহগ 1, এটা সহগ কত? 2। এটাকে বোঝা যাচ্ছে? 2 sin থিটা, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা কি করবো? স্কোয়ার রুট করে দেবো। কি আসবে? √5 আসবে। এখন কি করা লাগবে? উভয় দিকে √5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/√5 cos থিটা, আর এখানে থাকবে 2/√5 sin থিটা ইকুয়াল কত? 1/√5। এবারে কাজ করবো, সেটা কি, এই 1/√5 যেটা আছে না cos থিটার সাথে, এটা সমান cos আলফা ধরে নিব। কি করবো? 1 বাই, কারণ কি, এটা 1/√5, এটা আসলে cos কত ডিগ্রির মান, এরকম কোনো স্পেসিফিক মান আছে নাই কিন্তু। সেজন্য কি করলাম? cos আলফা ধরে নিলাম যে cos আলফা মানটা আমার 1/√5ই আসবে। তাহলে সাইন আলফা সমান কি আসবে? অবশ্যই 2/√5 আসবে। করে দেখাচ্ছি আমি এটা। cos আলফার জন্য এই কোনটা আলফা, তার মানে এটা হবে 1, এটা হবে কত? √5, তার মানে এটা কত? 2। তাহলে এই ত্রিভুজ থেকে সাইন আলফা সমান কি আসবে? 2/√5। মানগুলো বসাই এখন। এই 1/√5 এর পরিবর্তে বসাচ্ছি cos আলফা ইন্টু cos থিটা, প্লাস এটা পরিবর্তে সাইন আলফা ইন্টু সাইন থিটা, আর এর পাশে থাকবে কি? cos আলফা। এটা কি cos এ cos b প্লাস sin এ sin b ফর্মুলা হয়ে গেছে না? তার মানে কি লিখতে পারবো? cos থিটা মাইনাস আলফা, cos এ cos b প্লাস sin এ sin b, আর এর পাশে cos আলফা। থিটাটাকে কি অবশ্যই কি দেওয়া লাগবে? প্রায়োরিটি দেওয়া লাগবে। এখানে cos আলফা। এবার আসি, কি হয়ে গেছে? এটা cos থিটা ইকুয়াল cos আলফা না? cos থিটা ইকুয়াল cos আলফা কি হবে? থিটা ইকুয়াল 2n বাই প্লাস মাইনাস আলফা। তার মানে অতএব কি লিখতে পারি এখান থেকে? থিটা মাইনাস আলফা ইকুয়াল 2n বাই প্লাস মাইনাস আলফা। তাহলে শুধু প্লাসের জন্য কি আসে দেখি। আচ্ছা, প্রথমে মাইনাসের জন্য দেখি। মাইনাস, প্লাসের জন্য লেখা লাগবে তো, সেই জন্য মাইনাস আলফা ইকুয়াল 2n পাই মাইনাস আলফা, উভয় দিক থেকে মাইনাস আলফা বাদ, তাহলে থিটা ইকুয়াল কি থাকে? 2n পাই। এটা একটা সমাধান, অ্যান্সার। এখানে অবশ্যই n বিলংস টু জেড। আর প্লাসের জন্য এবার আসি, থিটা মাইনাস আলফা ইকুয়াল 2n পাই, এখানে হচ্ছে প্লাস আলফা, তাহলে থিটা ইকুয়াল কি থাকবে? 2n পাই প্লাস 2 আলফা। এখানে সুন্দর মতো একটু 2টা কমন নেওয়া যায়, দেখতে ভালো লাগবে। n পাই প্লাস আলফা। এই যে এখান থেকে অতিরিক্ত যে আলফাটা আসছে, এই আলফা পরিচয় দেওয়া লাগবে, যেখানে যেখানে আলফা সমান কি? cos ইনভার্স 1/√5, অথবা সাইন দিয়ে দিলেও হবে, cos দিয়ে দিলেও হবে, অথবা শুধু cos আলফা ইকুয়াল 1/√5 লিখে দিলেও হবে, ইচ্ছা মতো। তো এটাও একটা অ্যান্সার। এই দুটোই হচ্ছে কি? সমাধান। তো নির্ণয়ের সমাধান লেখার সময় এভাবে লিখে দিতে হবে। এটা তো 2n পাই আসছে, এটা এরকম আসছে। আচ্ছা, এবার আসি পরেরটাতে। এফ নাম্বারে কি চাইছে এখানে? যে সাইন এক্স প্লাস 2 cos x ইকুয়াল 1 দেওয়া আছে। তাহলে সমাধান করো এটা ঠিক আগের মতোই। এক্ষেত্রে কি করবো? উভয় পক্ষে √5 দিয়ে ভাগ করবো। 1 প্লাস 2 স্কোয়ার কত হয়? 5 না? তার মানে স্কোয়ার √5। উভয় দিকে 1/√5 দিয়ে ভাগ করে দিই। থাকবে এখানে 1/√5 সাইন এক্স, প্লাস এখানে হচ্ছে 2/√5 cos x ইকুয়াল 1/√5। আচ্ছা, এবারে কাজ করি এখন। এই যে 2/√5 যেটা আছে না, এটা সমান cos আলফা অথবা 1/√5 ইকুয়াল সাইন আলফা ধরে নিই। তাহলে এখানে কি করবো? যে ধরি 1/√5 ইকুয়াল কত? সাইন আলফা। তাহলে 2/√5 এর মানটা কি আসবে? cos আলফা আসবে। এই মানগুলো এখন বসাই দিই সুন্দর করে। তাহলে এই যে 1/√5 যে আছে, সেটা পরিবর্তে কি বসাবো? সাইন আলফা। তাহলে সাইন আলফা ইন্টু সাইন এক্স, আর এটা কত? cos আলফা। cos আলফা ইন্টু কত? cos এক্স ইকুয়াল 1/√5 এর মানটা কত? সাইন আলফা। এটা হচ্ছে কত? সাইন আলফা। এখন ফর্মুলা কার হয়ে গেছে? cos বি প্লাস সাইন এ সাইন বি, cos a মাইনাস বি এর না? তাহলে cos এক্স মাইনাস আলফা ইকুয়াল কত? সাইন আলফা। এই সাইন আলফাকে কিভাবে দেখা যাবে? যে cos π/2 মাইনাস আলফা। এখন কি করতে পারি? উভয় দিকে cos বাদ দিতে পারি, কিন্তু হয়েছে কি? এটা cos থিটা মাইনাস, সরি, cos থিটা ইকুয়াল cos আলফা না? cos থিটা ইকুয়াল cos আলফা। তার মানে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। কি বললাম? এক্স মাইনাস আলফা ইকুয়াল, তার মানে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, তার মানে প্লাস মাইনাস π/2 মাইনাস আলফা, এরকম। তাহলে এখন প্লাসের জন্য বের করি একটা। এক্স মাইনাস আলফা ইকুয়াল 2n পাই প্লাস π/2, প্লাসের জন্য করতেছি, তাহলে এখানে মাইনাস আলফা থাকবে, উভয় দিক থেকে মাইনাস আলফাটা বাদ। তাহলে এক্স এর মান শুধুমাত্র কি থাকতেছে? 2n পাই প্লাস π/2, যেখানে অবশ্যই কি করতে হবে? n বিলংস টু জেড দিতে হবে। তাহলে এটা একটা সমাধান। আর মাইনাসের জন্য একটা সমাধান আসবে। এক্স মাইনাস আলফা ইকুয়াল 2n পাই মাইনাস π/2 প্লাস আলফা হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখান থেকে কি থাকবে? এক্স ইকুয়াল 2n পাই মাইনাস π/2 প্লাস দুইটা আলফা, যেখানে এ বিলংস টু জেড এবং
এবং আলফার পরিচয় দেওয়া লাগবে অবশ্যই, কি আলফার পরিচয় সাইন ইনভার্স 1/√5। তাহলে এটা আরেকটা সমাধান। আচ্ছা, এবার আসে যে নাম্বারটায়। তো এখানে cos x এর সহগ কত, 1 স্কোয়ার প্লাস সাইনের সহগ √3, তাহলে তার উপরে কি স্কোয়ার, এই পুরোটাকে আবার কি করবো, স্কোয়ার রুট করবো। তাহলে 3 আর 1 4 করলে কি আসবে, 2 আসবে না। এখন উভয় দিকে কি করবো, 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি থাকবে, হাফ cos x প্লাস এখানে থাকবে হচ্ছে √3/2 ইন্টু সাইন এক্স ইকুয়াল, এখানে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 1 আসবে। ফর্মুলা ফেলবো কার, cos এর। তাহলে এই হাফের পরিবর্তে বসাবো cos π/3 ইন্টু cos x। এখানেও সেম সাইন π/3 ইন্টু কত, সাইন এক্স ইকুয়াল 1। তাহলে cos a cos b প্লাস সাইন a sin b, ফর্মুলা কার, cos a মাইনাস b এর। তার মানে x মাইনাস π/3 ইকুয়াল কত, 1। এই 1 এর পরিবর্তে কত বসাতে পারি, cos 0 বসাতে পারি, অথবা 0 না বসায় শুধু 1ও রাখা যায়, যে cos থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল কি হয়, 2n পাই হয়। তাহলে অতএব কি লিখতে পারবো, x মাইনাস π/3 ইকুয়াল 2n পাই। তাহলে এখান থেকে x এর মানটা কি আসতেছে, 2n পাই প্লাস π/3, যেখানে n এর পরিচয়টা কি, n বিলংস টু z। এটা আছে অ্যান্সার, নির্ণয়ের সমাধান। আচ্ছা, এবার আসি এইচ নাম্বারটাই। কি আছে এখানে, সাইন এক্স প্লাস কস এক্স প্লাস √2 ইকুয়াল 0, ঠিক আগের মতোই। তার আগে কাজ করি, √2টা আছে না, সেটা ডান পাশে পাঠাই দিই। তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল কি থাকবে, মাইনাস √2 না। তাহলে সহগ দুটো স্কোয়ার করলে যোগ করলে কি আসবে, রুট আসবে, √2 আসবে। সব দিকে এখন √2 দিয়ে ভাগ করে দিই। তাহলে 1/√2 সাইন এক্স প্লাস এখানে হচ্ছে 1/√2 কস এক্স ইকুয়াল কি থাকবে, এখানে -1। ফর্মুলা কার হবে, cos x মাইনাস π/4। তার মানে cos x মাইনাস π/4, মানে 1/√2 পরিবর্তে এখানে sin π/4, এখানে cos π/4 বসালাম আর কি। আর এখানে -1, cos কত মান, -1, cos 180 না। তার মানে cos পাই এর মানটা কত, 100, সরি cos পাই এর মান -1। তাহলে এখন কি হয়েছে, এটা cos থিটা ইকুয়াল cos আলফা, তাহলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। অতএব x মাইনাস π/4 ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস কত, পাই। তাহলে প্লাসের জন্য একটা বের করি, x মাইনাস π/4 ইকুয়াল 2n পাই, এখানে হচ্ছে প্লাস পাই। তাহলে পাইয়ের সাথে π/4 যোগ করলে 5π/4 আসবে। তার মানে x ইকুয়াল 2n পাই প্লাস পাই 5π/4। এটা একটা সমাধান, n বিলংস টু z। আর মাইনাসের জন্য করলে কি আসবে, x মাইনাস π/4 ইকুয়াল 2n প্লাস মাইনাস পাই। তার মানে এখন কি, মাইনাস পাই প্লাস π/4 না, তার মানে 4 কে 4 -3π/4 আসবে। মানে x ইকুয়াল হিসাব করলে 2n পাই মাইনাস 3π/4, যেখানে n বিলংস টু z। তাহলে এইটা একটা সমাধান, আর এখান থেকে একটা সমাধান। তো বইতে হচ্ছে 8n - 3 × π/4 দেওয়া আছে। তো তো ওটা সমস্যা না, উত্তর না মিললে কোনো ঝামেলা নেই, কারণ এটাও একটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এই দুটাও ঠিক আছে। যদি এখানে cos না দিয়ে কি করি, সাইন দিয়ে করতাম ফর্মুলা, তাহলে আমার এই মানটা আসতো। আর cos দিয়ে করার কারণে এগুলো আসবে। তো এখানে n এর মান দুইটাই ক্ষেত্রে বসাতে পারো, যে মানগুলো কি আসবে, ডিগ্রিগুলা একই রকম দিবে মান। এবার আসি আই নাম্বারটাই। কি বলা আছে এখানে, 2 cos x প্লাস 3 sin x ইকুয়াল 1। তো এখানে আছে এর সহগ এবং এর সহগ স্কোয়ার করে যোগ করলে কত হবে, 2 × 4, 3 × 3 = 9, 13 না। রুট করলে √13, তার মানে উভয় দিয়ে কি করবো, √13 দিয়ে ভাগ করে দেবো। তো এইভাবে ভাগ করার কারণটা কি, কারণ ওই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ওখানে বসালে মানগুলো মিলে যায়। আমার উদ্দেশ্য আসলে এইটাই, আর কিচ্ছু না, সেই জন্য এই কাজ করতে হয়। আর এ পাশে 1/√13, মানে এটাকে cos ধরলে এটা সাইন অলরেডি চলে আসে অটোমেটিক। তাহলে এখন কি করবো, ধরি ধরি কি cos আলফা ইকুয়াল 2/√13, ত্রিভুজ আঁকাই। তাহলে এটা 2, এটা হচ্ছে √13, এটা অবশ্যই কি আসবে, 3 আসবে। এই যে বড় করে যোগ করে কি আসলো, √13 চলে আসলো। তার মানে এখান থেকে সাইন আলফা ইকুয়াল কি লিখতে পারি, 3/√13। তাহলে এবার দেখি, এই যে 2/√13 যে আছে, সেটা পরিবর্তে বসাবো কি, cos আলফা। তাহলে cos আলফা ইন্টু cos এক্স প্লাস এটা পরিবর্তে সাইন আলফা ইন্টু সাইন এক্স। এই 1/√13 এর পরিবর্তে কি বসাবো, কিছুই বসাবো না। এখানে আবারও ধরবো কি, যে আরেকটা জিনিস ধরবো, cos থিটা ইকুয়াল, cos ধরবো, cos থিটা ইকুয়াল কত, 1/√13। কারণ উভয় দিকতে আমার কি বাদ দিতে হবে, cos বাদ দেওয়া লাগবে সেজন্য। তাহলে এখানে বসাবো cos থিটা। যদি এখানে 2 থাকতো প্রথমে প্রশ্নে, তাহলে কোনো ঝামেলা ছিল না, সরাসরি কি বসাতে পারতাম, cos আলফা বসাতে পারতাম, নতুন একটা চলক আসতো না তখন আর। তাহলে এখান থেকে কি থাকলো, cos x মাইনাস আলফা না, cos a cos b প্লাস sin a sin b। আর এই পাশে কত, cos থিটা। তাহলে cos আলফা ইকুয়াল, সরি cos থিটা ইকুয়াল cos আলফা, cos থিটা ইকুয়াল cos আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা।
অতএব এক্স মাইনাস আলফা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস থিটা থাকবে। এখান থেকে এক্স ইকুয়াল কি লিখতে পারি, 2n পাই প্লাস মাইনাস থিটা প্লাস আলফা, যেখানে n বিলংস টু জেড এবং থিটা এবং আলফার পরিচয়গুলো কি, থিটা ইকুয়াল কজ ইনভার্স 1/√13 আর আলফা ইকুয়াল কজ ইনভার্স 2/√13, এটা লিখে দিতে হবে। তাহলে এটা কি নির্ণয় সমাধান। আচ্ছা, এবার যে নাম্বারটাই কি বলছে, এখানে √3 cos x প্লাস সাইন এক্স ইকুয়াল 1, এবং এখানে সমাধান করতে হবে অবশ্যই। আর লিমিটটা কত, -2π থেকে 2π পর্যন্ত। তার মানে সাধারণ মান লিখে দিলেই হবে না, শুধুমাত্র আমার কি করতে হবে, এই মানগুলো বের করে দেখাইতে হবে যে কত কত ডিগ্রি মান এখানে বসালে এই সমীকরণটা কি করে, শুদ্ধি করে। তাহলে এখানে হচ্ছে এই সহগ দুটো স্কোয়ার করে যোগ করলে কি আসবে, 2 আসবে না, 2 তো আসে, হ্যাঁ। তাহলে উভয় দিকে কি করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে √3/2 ইন্টু cos x প্লাস এখানে থাকবে হচ্ছে হাফ সাইন এক্স ইকুয়াল এ পাশে কত, হাফ। কজের ফর্মুলা ফেলবো, তার মানে √3/2 এর পরিবর্তে বসাবো কত, cos π/3, π/3 না π/6 তো না। আর এখানে কত, সাইন π/6 ইন্টু cos x প্লাস সাইন π/6 ইন্টু সাইন এক্স। আর এ পাশে এই হাফের পরিবর্তে cos বসাবো, cos কত ডিগ্রি মান, হাফ, 60 এর মান হাফ না, সরি হ্যাঁ 60 এর মান হাফ, তার মানে cos π/3। তাহলে ফর্মুলা কার হয়ে গেছে এটা, cos a cos b প্লাস সাইন a sin b cos a মাইনাস b এর cos x মাইনাস π/6 ইকুয়াল কত, cos π/3, cos থিটা ইকুয়াল cos আলফা। অতএব থিটা ইকুয়াল π-6, x মাইনাস π/6 ইকুয়াল কত হবে, 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে এখান থেকে শুধুমাত্র x ইকুয়াল কি থাকবে, 2n পাই প্লাস মাইনাস π/3 প্লাস π/6। এটা হচ্ছে কি আমার সাধারণ যে সমাধান। কিন্তু এটুকু করলে হবে না, আরো একটু বাড়াইতে হবে। বাড়াইতে হবে বলতে n এর মান বিভিন্ন কিছু বসায় চেক করে করে এই লিমিটের মধ্যে মানগুলো আনতে হবে আমার। তাহলে n এর মান যদি 0 হয় তখন x এর মান কি আসে দেখি। আমি সরাসরি হচ্ছে ক্যালকুলেটরের মানগুলো বসাবো, বারবার দেখানোর কোনো প্রয়োজন নাই এখানে। কি করবো, n এর মান 0, তার মানে 2n পাই বাদ 1/3 মানে π/3 প্লাস 1/6 মানে π/6, এটা আসতে হচ্ছে হাফ, তার মানে π/2 একটা, এটা একটা সমাধান। আর মাইনাসের জন্য একটা করি, মানে 1/3 এর সামনে মাইনাস দিলাম, এটা হচ্ছে -1/6, তার মানে মাইনাস π/6 একটা আসলো। এবার n ইকুয়াল 1 বসাবো, তাহলে এখন দেখি x কত আসে। n এর মান 1, তার মানে এখন পায়ের সহ কত, 2, সামনে বসাইলাম 2, 2 মাইনাস 1/3 প্লাস 1/6 এর জন্য একটা, এটা হচ্ছে 11 π/6 আসতেছে একটা মান, কমা। আর প্লাসের জন্য কি আসে দেখি, 5/2, তার মানে 5π/2 একটা। এবারে n এর মান হচ্ছে -1 বসাই, তাহলে n এর মান -1 বসালে কি আসে দেখি, সামনে জাস্ট মাইনাস করে দিলেই হচ্ছে -3π/2, তার মানে -3π/2 একটা। আর এখানে একটা -1/3 এর সামনে, তাহলে -13π/6, -13π/6। আচ্ছা, আর কি যাওয়ার কোনো প্রয়োজন আছে, মানে n এর মান 2 বসানোর কোনো প্রয়োজন আছে? যদি আমি n এর মান 2 বসাই তাহলে কি 2n পাই হয়ে গেল না, 2n পাই, তার মানে 2 ইন্টু 2 ইন্টু পাই, তার মানে 2 দুগুণে 4 পাই। একদম বেশি হয়ে গেল না মানগুলা, অনেক বেশি না? আমার লিমিটটাই তো 2 পাই, এর থেকে বেশি দেওয়ার দরকার আছে? ঠিক সেম ভাবে n এর মান -2 বসানোর কোনো দরকার নাই, তখন নেগেটিভের দিকে আবার -2 পাই থেকে বেশি চলে আসবে, আমার তো এই মানগুলো দরকার নেই। কথা হচ্ছে এখান থেকে সবগুলো মানই নেওয়া যাবে না, কিছু কিছু মান বাদ যাবে। এখন দেখি নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান অবশ্যই কি এই প্রদত্ত সীমার মধ্যে হইতে হবে x এর মানগুলা। আচ্ছা, π/2 যে আছে এটা কি এই সীমার মধ্যে পড়ে? হ্যাঁ অবশ্যই পড়ে, π/2 একটা, -π/6 এটাও পড়তেছে, তারপরে 11π/6 এটাও পড়বে, কারণ 11 কে 6 দিয়ে ভাগ করলে কি 2 কি আসবে, 2 এর থেকে কম আসবে না, 6 2 12, 2 এর থেকে কম, তার মানে এটা ঠিক আছে, 11π/6 ঠিক আছে। এটা 5π/2, তো 5π/2 কি নেওয়া যাবে? নেওয়া যাবে না, কারণ কি 2 দিয়ে 5 কে ভাগ করলে 2.5 আসে, তার মানে 2.5 পাই, 2 পাই থেকে বেশি হয়ে গেছে, বাদ। -3π/2 মানে -1.5 পাই, এটা নেওয়া যাবে, -3π/2। তারপরে 13π/6, 13 কে 6 দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট সামথিং থাকবে, তার মানে -2 পাই থেকে কমে গেছে, এই মানটাও বাদ। আর নির্ণয় সমাধান এই কয়টাই হচ্ছে কি অ্যান্সার। এবার দেখি কে নাম্বারটা কি আছে, sin x প্লাস √3 cos x ইকুয়াল √3 দেওয়া আছে। তো এক্ষেত্রে কি করবো, প্রথমে সহগুলো স্কোয়ার করে যোগ করি, কত আসবে, 4 আসবে না, তার রুট করলে 2, তখন উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দেবো, থাকবে হচ্ছে হাফ sin x, এখানে প্লাস √3/2 ইন্টু cos x ইকুয়াল কত, √3/2।
তাহলে এইভাবে পরিবর্তে কি বসানো যাবে, সাইন পাই বাই 3 ইন্টু সাইন এক্স প্লাস এটা পরিবর্তে কস পাই বাই 3, আচ্ছা পাই বাই 3 কেন, পাই বাই 6 তো 30 ডিগ্রি আর কি, আর এখানে ইন্টু কস এক্স, আর এই পাশে কত কস পাই বাই 6। এটা কার ফর্মুলা, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি, তাহলে কস এক্স মাইনাস পাই বাই 6 ইকুয়াল কত কস পাই বাই 6, তাহলে কস থিটা ইকুয়াল কজ আলফা, থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, অতএব এক্স মাইনাস পাই বাই 6 ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে পাই বাই 6 এইটুক থাকবে। তাহলে এখন দেখি মাইনাসের জন্য একটা আসবে প্লাসের জন্য একটা আসবে, তাহলে এক্স মাইনাস পাই বাই 6 ইকুয়াল 2n পাই প্লাস পাই বাই 6, তাহলে এক্স ইকুয়াল পাই বাই 6 অবশ্যই গেলে কি হয়ে যাবে পাই বাই 3, মানে 30 গুণ করলে 60 হয়ে যাবে পাই বাই 3, তাহলে 2n পাই প্লাস পাই বাই 3, যেখানে n বিলংস টু জেড, এটা একটা অ্যান্সার। আর মাইনাসের জন্য যেটা আসবে সেটা কি এক্স ইকুয়াল 2n পাই আসবে, উভয় দিক থেকে মাইনাস পাই বাই 6টা কাটা, যেখানে n বিলংস টু জেড, এটা একটা অ্যান্সার। এবার দেখি এর নাম্বারটা, একদম সেম ম্যাথ আগের মতোই, কি করবো 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি থাকবে √3/2 ইন্টু কজ এক্স, এখানে থাকবে কি হাফ ইন্টু সাইন এক্স ইকুয়াল √3/2, তাহলে প্রথম যে √3/2 এটা পরিবর্তে বসাবো কত কস পাই বাই 6, আগের ম্যাথই তো মনে হচ্ছে, আগের তো প্লাস ছিল, আর এখানে কত সাইন পাই বাই 6 ইন্টু সাইন এক্স ইকুয়াল, এখানে কি বসাবো কস পাই বাই 6 বসাবো, ফর্মুলা কার কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি এ, তাহলে কস এক্স প্লাস পাই বাই 6 ইকুয়াল কত থাকবে কস পাই বাই 6, অতএব এক্স প্লাস পাই বাই 6 ইকুয়াল কি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6 এইটুক থাকবে। তাহলে প্লাসের জন্য যেটা আসবে কি এক্স প্লাস পাই বাই 6 ইকুয়াল 2n পাই প্লাস পাই বাই 6, অতএব এক্স ইকুয়াল কত থাকবে 2n পাই থাকবে, যেখানে n বিলংস টু জেড, এটা একটা। আর মাইনাসের জন্য দেখি কত আসে, ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 6, তো এইটা এ পাশে গেলে কি মাইনাস পাই বাই 6 মাইনাস পাই বাই 6 গুণ যোগ করলে কি হবে মাইনাস পাই বাই 3 আসবে, তাহলে এক্স ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 3, যেখানে n বিলংস টু জেড, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এবার আসি এম নাম্বারতে, সেম জিনিস আগের মতোই, কি করবো 2 দিয়ে ভাগ করে দেবো, এখানে থাকবে কি হাফ সাইন এক্স, এখানে থাকবে কি √3/2 কজ এক্স, আর এই পাশে √2 কে 2 দিয়ে ভাগ করলে 1/√2 থাকবে। এবারে দেখি হাফের পরিবর্তে কি বসাবো সাইন পাই বাই 6, আচ্ছা একবার সূত্র লিখে ফেলাই, কস এক্স মাইনাস পাই বাই 6 আসবে, না বোঝার কিছু নাই, আর এই পাশে কত কস পাই বাই 4 আসবে, তাহলে অতএব এক্স মাইনাস পাই বাই 6 ইকুয়াল কি থাকবে 2n পাই, অঙ্ক কিন্তু একদম ইজি এগুলা, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, তাহলে এখানে এক্স মাইনাস পাই বাই 6 ইকুয়াল কি থাকতেছে 2n পাই প্লাস পাই বাই 4, অতএব এক্স ইকুয়াল কি থাকবে 2n পাই প্লাস পাই বাই 4 প্লাস পাই বাই 6, তাহলে 2n পাই প্লাস এক্স ইকুয়াল, এই যেটা যোগ করি তো কত আসে 4 6 24, 1/4 প্লাস 1/6, 5 পাই বাই 12, 5 পাই বাই 12, এটা একটা, যেখানে n বিলংস টু জেড, এটা একটা অ্যান্সার সমাধান। আর মাইনাসের জন্য একটা আসবে 2n পাই মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 6, এটা একটা, এখানে মাইনাস বসাইলে মাইনাস পাই বাই 12 আসতেছে, অতএব এক্স ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 12, এটা একটা, যেখানে n বিলংস টু কি জেড, এটা একটা নির্ণয় সমাধান। আচ্ছা এবার আসি পরেরটাতে, এর নাম্বারে কি চাইছে, এখানে √3 sin x মাইনাস cos x ইকুয়াল 2 দেওয়া আছে, যখন -2π থেকে x এর মানটা 2π পর্যন্ত, এক্ষেত্রেও কি আমার ডিগ্রি মানগুলো বের করে দেখাইতে হবে, মানে রেডিয়ানে দেখাইতে হবে মানগুলো বের করে করে x এর মানগুলা। প্রথমে আগে সাধারণ ফরম্যাটটা নিয়ে আসি, তাহলে কি করবো এখানে 2 দিয়ে ভাগ করে দেবো না, √3/2 sin x মাইনাস এখানে কত হাফ cos x ইকুয়াল 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে এই পাশে, তাহলে এই যে √3/2 এটা পরিবর্তে বসাবো কি sin π/3, sin π/3 ইন্টু কত sin x মাইনাস এই হাফের পরিবর্তে বসাচ্ছি কত cos π/3 ইন্টু cos x ইকুয়াল 1, 1ই থাকে এরকম। আচ্ছা এখানে তো ঝামেলা হয়ে গেল, না ঝামেলা নাই, ঝামেলা নাই, সমস্যা নাই, উভয় দিকে এবার -1 দিয়ে গুণ করে দেবো, কারণটা কি আছে cos এ cos b তো সামনে আনতে হবে না সেজন্য, তাহলে cos x cos π/3 মাইনাস
সাইন এক্স সাইন পাই বাই থ্রি ইকুয়াল কত থাকবে? -1 থাকবে। এবার ফর্মুলা কার? cos a প্লাস বি এর cos a cos b মানে sin a sin b, তার মানে cos x প্লাস পাই বাই 3 আর -1 এটা কার মান? cos পাই এর মান, cos পাই এর মান। অতএব x প্লাস পাই বাই 3 ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস পাই। এখান থেকে x এর মানটা কি আসবে? 2n পাই প্লাস মাইনাস পাই মাইনাস পাই বাই 3, এটা যেখানে n বিলংস টু কি z। এবার n এর মান 0 1 2 বসাই দেখি, 0 1 -1 বসাই, 2 বসানো দরকার নাই, হ্যাঁ দরকার নাই। তাহলে প্রথমে হচ্ছে 0 বসাবো, কি বসাবো? 0 বসাবো। তাহলে n ইকুয়াল 0 এর জন্য দেখি x এর মান কি আসে। 0 বসালে সামনে অংশটুক বাদ থাকবে কি প্লাস মাইনাস পাই বাই 3, তার মানে 1 - 1 বাই 3 একটা, 2 পাই বাই 3 আসতেছে, আর পায়ের সামনে মাইনাস হইলে -4 পাই বাই 3 আসতেছে, 4 পাই বাই 3। এবার n এর মান 1 বসাই তো দেখি কত আসে x এর মানগুলা। এবারে কি বসাবো? 1 বসাবো, তার মানে সামনে 2 পাই বসবে, তার মানে 2 বসবে। একটা আসবে 2 পাই বাই 3, একটা আসবে 2 পাই বাই 3, আর এখানে 1 এর সামনে প্লাস হইলে, মানে পায়ের সামনে প্লাস হলে 8 পাই বাই 3, 8 পাই বাই 3। 8 পাই বাই 3 তো নেওয়া যাবেই না। আর যদি n এর মান যদি 2 হয়, সরি -1 হয়, 2 বসানোর দরকার নাই। এবার দেখি কি আসবে। n এর মান কত বললাম? -1, একদম সামনে বসবে মাইনাস। একটা আসতেছে -4 পাই বাই 3, মানে আগের মানগুলো রিপিট হচ্ছে খালি। 4 পাই বাই 4 পাই বাই 3, -4 পাই বাই 3। আর যদি পায়ের সামনে প্লাস থাকে, সরি মাইনাস থাকে, তাহলে দেখি কত আসে, -10 পাই বাই 3। আচ্ছা, তাহলে এই যে আমার মানগুলো পাইলাম, যেমন 8 পাই বাই 3 যে একটা 3 দিয়ে 8 ভাগ করলে কি 2 এর থেকে বেশি হয়ে গেল না? 2 পাই থেকে বাইরে গেছে, ওটা বাদ। 10 পাই বাই 3, 3 তিরিকে 9, 3 পাইয়ের থেকে বেশি হয়ে গেছে এটা, তার মানে -2 পাই থেকে বেশি হয়ে গেছে, এটা বাদ, এটাও বাদ। তাহলে এই প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান কি আসবে? নির্ণয় সমাধান x ইকুয়াল, এই যে প্রথম দুইটা মান 2 পাই বাই 3 একটা আর -4 পাই বাই 3 একটা, এই দুইটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই পড়ে, সেজন্য এই দুইটা কি আমার নির্ণয় সমাধান। এই পর্যন্তই অ্যান্সার। আচ্ছা, এবার আসি ও নাম্বারটাই। এখানে আগের মতো একটা সীমা দিয়ে দেওয়া আছে -পাই থেকে পাই পর্যন্ত। আর প্রশ্নটা কি আছে? √2 cos x মাইনাস √2 sin x ইকুয়াল 1। তাহলে উভয় এই সহগ দুটাকে স্কোয়ার করে যোগ করি, কত আসবে? 2 আর 2 4, আবার রুট করলে কি আসবে? 2 আসবে না? উভয় দিয়ে কি করবো? 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যদি √2 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে থাকবে কি 1/√2 ইন্টু cos x, এখানে সেম মাইনাস 1/√2 2 দিয়ে ভাগ করতেছি ইন্টু sin x ইকুয়াল 1/√2 থাকবে। একবারে সূত্র লিখতেছি, cos π/4 ইন্টু cos x মাইনাস sin π/4 ইন্টু sin x, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a প্লাস b এর ফর্মুলা, তার মানে cos x প্লাস π/4, আর এই পাশে কত? cos π/4, cos π/4। তাহলে কি হয়ে গেছে? এটা cos থিটা ইকুয়াল cos আলফা না? তাহলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। অতএব x প্লাস π/4 ইকুয়াল কি হবে? 2n পাই প্লাস মাইনাস π/4। এখান থেকে x এর মানটা কি আসবে? 2n পাই প্লাস মাইনাস π/4 মাইনাস π/4, যেখানে n বিলংস টু কি z। এখন n এর মান 0 1 2 বসাবো। n এর মান 0 হইলে দেখি x এর মান কি আসবে। যদি 0 হয়, তাহলে এই সামনে অংশটুকু বাদ, -π/4 মাইনাস π/4 একটা মান আসবে, -π/2 আসবে একটা, আর আরেকটা শূন্য আসবে, ওটা বাদ। হ্যাঁ, শূন্য তো নেওয়া যাবে না, শূন্য একটা। তাহলে এবার, আচ্ছা এখানে তো হইল না। এখানে তো 1 কে √2 দিয়ে ভাগ করি না, এখানে 1 কে 2 দিয়ে ভাগ করেছি, গন্ডগোল করে ফেলেছি। তাহলে এখানে cos π/, কত 3, cos 60 মান হাফ না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? 2n পাই প্লাস মাইনাস π/3 আসবে, এখানে কত আসবে? π/3 আসবে। তাই তো উত্তর মিলে না কে? তাহলে এটা আসবে না এগুলাই। যদি n এর মান 0 হয়, তাহলে -π/4 প্লাস π/3, সরি -π/3 -1/3, একটা আসতেছে -7π/12, -7π/12। এটা হচ্ছে n এর মান 0 হইলে এবং π/4 এর সামনে মাইনাস থাকলে, আর যদি π/4 এর সামনে প্লাস থাকে, তখন আসবে -π/12। তাহলে এখানে আসি এবার। আচ্ছা, আবারও গন্ডগোল করে ফেলাইছি। এই যে 2n পাই প্লাস মাইনাস, এখানে π/3 আর এখানে π/4 হবে, এখানে হবে কি π/4। তাহলে এখানে আসবে কি? এটা আসবে প্লাস আসবে, এটা π/12।
তো ওই যে কেন বললাম যে আর চেক করার দরকার নেই, কারণ আমি যদি এন এর মান 1 বসাই না, তাহলে এই রেঞ্জের বাইরে চলে যাবে এটা। আমি করে দেখাচ্ছি। যদি এন এর মান 1 হয়, এবার কি বসাবো এই লাইনে? এন এর মান 1 বসাবো, তার মানে 2 ইন্টু 1 পাই, তার মানে 2 পাই প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 4 এরকম। তার মানে সামনে হচ্ছে 2 প্লাস 1/4 মাইনাস 1/4 মাইনাস 1/3, এটা একটা 17 পাই বাই 12 একটা আসবে। এক্স এর মান 17 পাই বাই 12 একটা আসবে। আর আরেকটা আসবে কত দেখি, আরেকটা আসবে হচ্ছে 25 পাই বাই 12, 25 পাই বাই 12। আর মাইনাস ওয়ান আর চেক করার কোনো দরকার নাই, এখন অলরেডি কিন্তু এই মানগুলো কি পাইয়ের থেকে বেশি চলে গেছে। এই মানটাও সেম, পাইয়ের থেকে বেশি। এই যে 17কে 12 দিয়ে ভাগ করলে কি 1 পয়েন্ট সামথিং না, তার মানে পাইয়ের থেকে বেশি এটা। এটা কি 12 দুগুণ 24, এটা 2 পাইয়ের থেকে বেশি হয়ে গেছে। অতএব ওই প্রদত্ত সীমার মধ্যে নির্ণেয় সমাধান কি আসবে? প্রদত্ত সীমার মধ্যে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল পাই বাই 12 একটা আর মাইনাস 7 পাই বাই 12 একটা, এই দুটাই হচ্ছে অ্যান্সার। এবার আসি পি নাম্বারে। কি আছে? cos x প্লাস √3 sin x ইকুয়াল √2 দেওয়া আছে। কি করব? উভয় দিকে √2 দিয়ে ভাগ করব। সহগ যোগ করে রুট করলে কি √2 আসবে। তার মানে 1/√2 ইন্টু cos x প্লাস, আচ্ছা √2 আসে নাকি? 2 তো আসে না। হ্যাঁ তাই তো, 2 আসবে 2। মানে 1 প্লাস 3, 3 আর 4, রুট করলে 2, তার মানে হাফ প্লাস √3/2 sin x, এবার 2 দিয়ে ভাগ করলে 1/√2 আসবে। তাহলে এই হাফের পরিবর্তে বসাবো কি cos পাই বাই 3 ইন্টু cos x। এরকম ম্যাথ মানে আগে করেছিলাম একটা। আর এই √3/2 এর পরিবর্তে সাইন, মানে সবগুলো দেখেই মনে হয় আগে করা, একই রকম সব, ইন্টু সাইন এক্স ইকুয়াল এই 1/√2 এরকমই থাকে আপাতত। ফর্মুলা কার? cos x মাইনাস পাই বাই 3 এর না। আর এখানে কি cos পাই বাই 4। কি হয়ে গেছে? cos থিটা ইকুয়াল cos আলফা, থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। অতএব x মাইনাস পাই বাই 3 ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4। তা এখন কি করতে পারি? প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা। অতএব x মাইনাস পাই বাই 3 ইকুয়াল 2n পাই প্লাস পাই বাই 4। তাহলে পাই বাই 4 সাথে পাই বাই 3 যোগ করলে মনে হয় 7 পাই বাই 12 আসবে। হ্যাঁ তাই আসবে, 3 4 12, 4 3 7, হ্যাঁ 2n পাই প্লাস 7 পাই বাই 12 একটা, যেখানে n এর পরিচয়টা কি বিলংস টু জেড, এটা একটা অ্যান্সার। আর মাইনাসের জন্য কি আসবে? x ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3। তাহলে হচ্ছে -1/4 প্লাস 1/3, পাই ছাড়া হিসাব করবো আর কি। পাই বাই 12, 1/12, তার মানে 2n পাই মাইনাস, সরি প্লাস পাই বাই 12, যেখানে n বিলংস টু কি জেড, এটা একটা অ্যান্সার। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, এই কটা থাক, অনেকগুলো করে ফেললাম। সামনের দিন পরবর্তী যেগুলো আছে সেগুলো আবার করবো।